আপনি রক্ষা না করে আপনি কি রক্ষা করবেন? আপনার যেগুলো দিয়ে কিছুই হয় না, শুধু মাছ আর মাংস খাওয়া যায়, সেগুলো করবেন না। এই 2 পয়সার আপনি ছাই নিয়ে যায়, ছাই বিক্রি করে চাইনার কাছে ওই আর কারবার করবেন না। মূল টাকা আসে গার্মেন্ট শিল্প থেকে, যেটা এখনো সর্বশ্রেষ্ঠ আছে। সমস্ত জায়গায়, বাংলাদেশের সমস্ত জায়গায় গার্মেন্টস ছড়ানো আছে, শুধু এখন ঢাকার মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের ভাইরা সারা দেশে আছে, সারা দেশের ভাইরা আমাদের খোঁজ খবর নেয়। এটা আরো একটা মাধ্যম, সেটা হচ্ছে মিডিয়া। আমি বারবার একই কথা বলতেছি, ভাই আপনারা আপনাদের যেখানে ফেসবুক যাদের পেজ খোলা আছে, ইউটিউব যাদের খোলা আছে, যারা ইনস্টাগ্রামে কাজ করেন, যারা টিকটকে কাজ করেন, যারা অন্য আপনার সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, সবাই এগুলো ছড়াই দেন। আমাদের সমস্যাটা শুধুমাত্র আমাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা ওয়ার্ল্ডে ছড়াই দেন। সারা ওয়ার্ল্ড থেকে এটার একটা রেজাল্ট ইফেক্ট আসবে। কেন? আপনারা এর আগে দেখেছেন কিছু লোককে কিন্তু আমাদের আর এক দেশের মানুষ কিন্তু আটকায় দেয়। এটা কিন্তু ফেসবুকে আমরা দেখছি। সেভাবে এখানে একটা অন্যায় করতেছে, সেই লোক ওই দেশে গেছে, সেখানে কিন্তু তাকে জিজ্ঞাসা করা হয়েছে কেন আপনি এটা করতেছেন। আমরা কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠাই, আমাদের বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে। সেখানে আমরা সেই মানুষগুলো আপনারা কি করতেছেন, দুর্নীতি করতেছেন, সেই মানুষগুলোর কর্মে আপনি প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন। এই প্রেশারটা আমাদের আসা চাই। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ যেন সরকার পক্ষকে বলতে পারে যে এটা ন্যায়ের পক্ষে আছে। তারা এই শ্রমিকরা কাজ করে বেতন না, এই শ্রমিকরা এখানে বাটপারি, সিটারি, দুর্নীতি, ফাঁকিবাজি করে টাকা নেয় না। একজনের দায়ে আমরা সমষ্টি গোষ্ঠী হয়রানি হতে পারবো না। তো ভাইরা, আমাদের মূল সবার কাজ শুরু হওয়ার আগে পিছনে যারা আছেন আমাদের সামনে চলে আসতে হবে। তাহলে আমরা আমাদের মূল কথাগুলো আমরা বলবো, কোথায় থেকে শুরু করছি, কোথায় আজকে এখানে আসছি, সামনে কি কাজ করব। আমাদের যারা এই নেতৃত্বে আছে, এই গোছানোর ব্যাপারে যারা কাজ করতে, তারা মাত্র গুটিমে কয়েকজন, কিন্তু এই কয়েকজনের ডাকে আপনারা সাড়া দিয়েছেন জন্য, এই কয়েকজনের ডাকে আপনারা আজকে স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছেন জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সালাম জানাই যে আপনারা একটা ভালো রাস্তায় ভালো কথায় আসছেন। এটা 1 জন 7 জন 3 জনের মধ্যে সীমাবদ্ধ ইস্যু না, এটা একটা গোষ্ঠী ইস্যু, যেখানে আমাদের 40,000 পরিবারের 40,000 এমপ্লয়ার আপনার পরিবার আছে, তার থেকে 2 লক্ষ পরিবারের সাথে আরো এরকম 1 কোটি লোক জড়িত। কিভাবে জড়িত? আমি এই কোম্পানি থেকে ইনকাম করি, আমার শখ হয়েছে আমি বিদেশ যাবো বেড়াইতে, যদি আমার ইনকাম না থাকে আমার এই শখটা করবে না। তো সেই টাকাটা কে পালো? সেই টাকা পালো গাড়িওয়ালা, সেই টাকা পালো যেখানে আমরা গেছি ওখানে কিছু খাইলাম, ওই দোকানদার পালো। আমরা এখানে কি করবো? আমাদের চাকরি না থাকলে আমরা নিশ্চয়ই বাড়ি চলে যাব। তো আমরা যদি এলাকায় থাকি তাহলে বাড়ি থাকলে সেই বাড়িওয়ালা ভাড়া দিলাম আমরা। দেখেন কত লোক এর মধ্যে, এই বাড়িওয়ালা কি করে, বাড়িওয়ালা ব্যাংকের লোন নিয়ে আসে, সেই লোনের টাকা দেয় আমাদের টাকার থেকে। এবারে চিন্তা করে দেখেন, একটা আমাদের সঙ্গে আমরা 1 জন, কিন্তু আমার সঙ্গে কত লোক জড়ায় আছে। বিবেক থাকলে আপনারা কেন আমাদের 40,000 লোককে বসে রাখেন? আপনি একটা চিন্তা করেন, আমি তাদের বলছি যারা আমাদের উপর লেভেল থেকে হ্যান্ডেলিং করে, সরকার লেভেল থেকে, তাদের বলছি, আমরা যদি এই লে অফের মধ্যে কাজ করতাম আপনাদের ট্যাক্স কত টাকা পাইতেন? নাকি আমরা ট্যাক্স ফাঁকি দিতাম? আমাদের তো স্যালারি ঢোকার সঙ্গে সঙ্গে তার সাথে ট্যাক্স কাটে নেই। তাহলে আপনাদের গ্যাপটা কোথায়? আমাদের এই হয়রানির কারণটা কি হতে পারে? এই কারণ আপনারা নিজেদের মধ্যে আলাপ করেন। আমাদের তো অনেকদিন সময় দিয়েছিলেন, আমরা আজকে অগাস্টের পর থেকে এই ব্যাপারে অক্টোবর মাসে একবার আমাদের কথা হয়েছিল, সরকার পক্ষ, বিজিএম পক্ষ, আপনাদের মনে আছে? সেই হেড অফিসের সামনে তারা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি তারা রাখতে পারে নাই। কেন পারে নাই? তারা বলে দিছে সরকার পক্ষ থেকে ভালো রেসপন্স আসে না। আচ্ছা, যদি তাই না আসে, আমরা ধরি সরকার পক্ষ থেকে রেসপন্স আসে না, সরকার রিসিভার বসাইছে, 11 জন রিসিভার দিছে আমাদের কোম্পানি পরিচালনার জন্য। তারা আসছে এই কোম্পানিটা চালু করা যায় কিভাবে, এখানে সমস্যা কিভাবে ফাইন্ড আউট করার জন্য। আপনাদেরকে এখনো ফাইন্ড আউট করা হয় নাই? তাহলে কেন আমাদের ঘোরাচ্ছেন, হয়রানি করতেছেন?
আচ্ছা, এখান থেকে এখানে আমাদের মূল যারা আছে তারা শুধু থাকবে, এখানে অন্য কেউ থাকবে না। আমাদের প্রোগ্রামটাকে খুব সুন্দরভাবে করতে চান। আমি